কামরুজ্জামান ভাই, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের আগে আপনি সাংগঠনিক বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন এর উত্তর দেওয়ার মতো ভাষা আমার কতটুকু জানা আছে আমি জানি না। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের 2023-24 এই মেয়াদে নির্বাচনে যে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হয়েছিলাম এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। এই পদটা আমার কাছে বর্তমান সাধারণ সম্পাদক পদের চেয়ে বেশি অনুভূতি প্রিয় একটা জায়গা, যেখানে আমি বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রথমবারে নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি এবং এর দাবিদার সর্বপ্রথম আমার পাশে যে আমার পিতৃ সমতুল্য বড় ভাই সাবেক সভাপতি, উনি এর ম্যাক্সিমাম দাবিদার, কারণ এই পদটা সিলেক্ট করা ওনার মুখ দিয়েই প্রথম করে। কিন্তু ভাগ্যের পরিক্রমায় উনি আমার বিপরীত প্যানেলে তখন নির্বাচন করেছিল। আজকে আবার সেই পরিক্রমায় আজকে আমার সভাপতি। তো ওই পদটা আমার কাছে সব সময় একটি স্মরণীয় পদ হিসেবে থাকবে, কারণ এই প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদে আমার এই পিতৃ সমতুল্য বড় ভাই আমাকে আনে এবং এই পদটাও সিলেক্ট করে দেয়। আমি কতটুকু সফল সেটা আমার শ্রদ্ধেয় যাদের সাথে কাজ করেছি এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের যে সকল সদস্যবৃন্দ এখানেও আছে, আমার বন্ধুবর্গ আছে, আমার প্যাকেজিংয়ের বাইরে যে প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের যে বিশাল অংশের একটা বিশাল সমুদ্রই বলা যায়, আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের যে সদস্য আছে তারা বলতে পারবে যে আমি কতটুকু সফল কতটুকু ব্যর্থ। আর বর্তমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আমার অনুভূতি হলো, আমার মনে হয় আগের চেয়ে একটু দায়িত্ব বেড়ে গেছে। আমি চেষ্টা করছি, আর আবার সাহসও একটু বেড়ে গেছে, যেন যে লোকটা আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেক্ট করে নির্বাচনের মাঠে নিয়ে এসেছে তাকেই আমি সভাপতি হিসেবে পেয়েছি। তার দায়িত্ব যেরকম বেড়ে গেছে, সাহসও বেড়ে গেছে, কারণ আমার সেই পিতৃ সমতুল্য সভাপতি আমার সাথে আছে। তার বুদ্ধি পরামর্শ দিক নির্দেশনায় এখন এই 4 মাস অতিবাহিত হতে যাচ্ছে। আমি চেষ্টা করতেছি, কতটুকু করতে পারবো সেটা আবার 2 বছর পর সদস্যরা মূল্যায়ন করবে, আমার সভাপতি মূল্যায়ন করবে, সে তার সিলেক্ট করার কি ভুল না সঠিক ছিল। কামরুজ্জামান ভাই, আপনার সংগঠনের সদস্যদের প্রতি আপনার তরফ থেকে তো একটা মেসেজ রয়েছে এবং আপনার নেতৃত্বে প্যাকেজিং শিল্পের কি ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো? আমি বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে আমার মেসেজটা হলো, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ একটা প্ল্যাটফর্ম। দেখেন, ক্ষমতার পালাবদল আসতে পারে, আসবে, বিগত দিনেও গেছে। সো আমরা সকল সদস্যদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আসুন সবাই মিলেমিশে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটি গতিশীল, শক্তিশালী এবং স্বয়ং সম্পূর্ণ একটা সংগঠন গড়ে তুলি। এবং সেক্ষেত্রে সদস্যদের প্রতি মেসেজ থাকবে, আমার শ্রদ্ধেয় সভাপতিকে আমি ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি, নতুন তরুণ যে সদস্যরা কিংবা আছে না এরকমের যারা উদ্যোক্তা আছে, তাদের জন্য আপনার কি মেসেজ রয়েছে? দেখেন, আমাদের একটা তো কথাই আছে প্রচলন, তরুণরাই পারে সবকিছু পরিবর্তন করে দিতে। আমরা আগামী দিনে যে সংগঠন, যে পরিষদ আসবে বা এই সংগঠনের তরুণ উদ্যোক্তা যারা,
তাদেরকে স্বাগত জানাই এবং তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে এই সংগঠন, এই পরিষদ পাশে থাকবে। আর একটা বিষয় হচ্ছে কামরুজ্জামান ভাই, আমি আপনাদের 13 জনের তো আপনাদের একটা মতামত রয়েছে। আমি জানতে চাইছি সরকার এবং বিনিয়োগকারীর যে একটা সুসম্পর্ক উন্নয়নের, ওই ধরনের কোনো চিন্তা ভাবনা কি আপনাদের মধ্যে রয়েছে? বিনিয়োগকারী, হ্যাঁ, বিনিয়োগকারীদের মধ্যে সরকার সরকার এবং বিনিয়োগকারী। হ্যাঁ, আমরা বিনিয়োগকারী সরকারে আমরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমরা এই প্যাকেজিং শিল্প থেকে সর্বোচ্চ 1000 কোটি বা এর চেয়ে বেশি হতে পারে আমরা ট্যাক্স, ভ্যাট, তারপর আপনার ট্রেড লাইসেন্সের ফি, আপনারা দেখেন আমরা ছোট ছোট প্রতিষ্ঠান, কিন্তু আমরা সরকারের আইনকে সম্মান করে এটাকে শ্রদ্ধার সাথে আমরা সর্বোচ্চ পালন করে যাচ্ছি। এখানে সিটি কর্পোরেশন আওতায় আমরা অনেক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং আমরা আশা করি সকল সদস্য এটা পালন করতেছি। আর আমরা সরকারি যত অবকাঠামো এবং সরকারি যত দিক নির্দেশনা আছে এটা আমরা 100% মেনে চলতেছি। আর একটু আপনারা ইনশিওর করি, আমাদের এই বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ 2022-23 সালে আমরা সরকার কর্তৃক নিবন্ধিত একটা প্রতিষ্ঠান। সো আমরা তো সরকারের আইন মেনে চলতেছি। ভবিষ্যতে আরো ভুল ত্রুটি মানুষই করে যদি কোনো কিছু ঘাটতি থাকে এটা আমরা পূরণ করবো এই সাজুক কামরুল পরিষদের যে সদস্য আছে তাদের মাধ্যমে। কামরুজ্জামান ভাই, আমি যেটা জানতে পারলাম আপনি বরাবর হচ্ছে গিয়ে দানশীল একজন ব্যক্তি। আপনি অন্তরালে মানে আগে চলে যে দানটা করেন কাউকে না জানিয়ে, এটা যদি আপনি অসহায় দারিদ্রকে আপনি যদি সবার সামনে এসে প্রকাশ্যে দানটা করতেন, তাহলে কি আপনার মনে হয় না আপনার দেখা দেখি আরো 5 জন উৎসাহ পেত? তারাও এটা তো একটা ব্যক্তিগত প্রশ্ন। দেখেন, এটা আপনি কোথা থেকে জানেন আমি জানি না। দান আমি একটা জানি, ইসলাম যতটুকু শিক্ষা দিছে গোপন দানের সব বেশি। আমি বরাবরই মানুষের পাশে দাঁড়িয়েছি আর ভবিষ্যতেও থাকবো। আর যত আশেপাশে এতিমখানা আছে আমাদের বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের আসার পর যতটুকু মানুষ যেভাবে আমার কাছে সহযোগিতার জন্য আসছে, কোন সদস্য বিপদে আসছে, চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না, এটা মূল্যায়ন সদস্যদের কাছে। আর এটা দান নিয়ে কথা না বললে আমি খুশি হব। আচ্ছা, আর একটা বিষয়, আমরা পিছনে একটা ব্যানার দেখতে পাচ্ছি আপনাদের কক্সবাজার পিকনিক মানে ভ্রমণের ব্যাপারটা যদি আমাদের একটু বলতেন। এটা হলো আমার সবচেয়ে আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কথা বলছেন, আমি যেহেতু সাধারণ সম্পাদক, আপনার মাধ্যমে আমি জানাচ্ছি এটা একটা চলমান প্রক্রিয়া। 2000 প্রতি বছরের না এবারও বাংলাদেশ প্যাকেজিং মালিক মিলন মেলা, মানে মালিকদের এক জায়গায় মিলন। এই মিলন মেলা 2026 আমরা সমুদ্র সৈকত কক্সবাজার করতেছি। এই মিলন মেলাটা আমরা 2টা ধাপে করতেছি। প্রথম ধাপ 8 তারিখ সমুদ্র সৈকত কক্সবাজার, 8 তারিখ আমরা এখান থেকে রওনা করব এবং 11 তারিখ আল্লাহ যদি আমাদের সহি সালামতে শরীর শারীরিকভাবে সুস্থ রাখে সকলকে নিয়ে আবার কক্সবাজার থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এবং দ্বিতীয় ধাপের অনুষ্ঠান হলো 17 জানুয়ারি 2026 বেলা 3টার সময় আমাদের আলহাজ নবীউল্লাহ নবী সাহেবের টাওয়ারের সামনে অনুষ্ঠিত হবে। এখানে 3টা থেকে থাকবে, পুরস্কার বিতরণ, এগুলো সবকিছু থাকবে। সো এখানে আমাদের যেহেতু অনুষ্ঠান হইতে গেলে আলোচনা সভা হইলে প্রথম কেউ গেস্ট থাকে, এখানে উপদেষ্টারা আছে, আমাদের অডিট কমিটি আছে, সবাই থাকবে। আর এখানে আমাদের বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের দ্বিতীয় মিলন মেলার দ্বিতীয় ধাপে প্রধান অতিথি হিসেবে আমাদের থাকবেন আলহাজ নবীউল্লাহ নবী ভাই। আপনারা ইতিমধ্যে জানেন উনি আবার নির্বাচনী বক্তব্য হয় কিনা, যে যাই হোক উনি ঢাকা 5-এর এমপি ক্যান্ডিডেট।
বিএনপি আরো আছে অনেকেই, কিন্তু উনি আমাদের যেহেতু কাছের, আমরা যেহেতু প্রশাসনিক, আগেই বলছি আমি যে অরাজনৈতিক একটা সংগঠন, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ আস্তে আস্তে সারা বাংলাদেশে বিস্তার করবে এটা আশা রাখি। কিন্তু এখন যেহেতু আমরা এই জায়গার একটা গণ্ডির ভিতরে আছি, এটা যখন যে সরকার আসবে সে সরকারেই আমাদের কি বলে সরকার, স্থানীয় সরকার বলে, সেই হিসেবে উনি আমাদের কাছাকাছি গুরুজন, সেই হিসেবে আমরা ওনার প্রধান অতিথি করছি। বিশেষ অতিথি আরো থাকবে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে। সো শেষ প্রশ্ন, আপনাদের সদস্য মোট কতজন আছে? মানে আমাদের সদস্য ক্যাটাগরিতে ভিত্তি করে, তো যেমন আজীবন, রেগুলার, এটা হলো হালনাগাদ যারা ভোটাধিকার প্রয়োগ করা বলে। আর সদস্য আমাদের প্রায় 500-র মতো আছে। সো এখানে কিছু আছে, যেমন আমরা ভোটার অধিকার যারা প্রয়োগ করতে পারে হালনাগাদ বলে, এটা 2 ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিয়েছি, একটা আজীবন, একটা রেগুলার। এছাড়া অনাদায়ী কিছু সদস্য আছে, টোটাল মিলে 500। কিছু সদস্য নতুন আছে, ভর্তি হচ্ছে, এটা মিলে আমরা 500 সদস্যের মতো আছি। আপনারা আগামীতে অল বাংলাদেশেই চাচ্ছেন এর বিস্তারটা? অলরেডি আমরা বাংলাদেশ ব্যাপী আছে, তবে এটার বিস্তারটা আরো ব্যাপক আকারে হোক, এটা আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান ভাই। থ্যাংক ইউ আপনাকে। ক্যান্সার